नमस्कार प्रिय दर्शक बंधु आपनारा प्रत्येके जानें जे 2021 पश्चिमबंग विधानसभा भोटेर फलाफल अनुयायी नंदीग्राम विधानसभा आसन थेके बीजेपी प्रार्थी शुभेन्दु अधिकारी तृणमूल प्रार्थी ममता बंदोपाध्याय के 1956 भोटे पराजित करेछिलेन। एबार 2024 लोकसभा भोटेर फलाफल अनुयायी सेई नंदीग्राम विधानसभा आसने की फलाफल हलो चलुन एक नजरे देखे नी ठीक बुथ भित्तिक फलाफल की उठे एलो नंदीग्राम विधानसभा केंद्र थेके। नंदीग्राम विधानसभा आसनटी तमलुक लोकसभार मध्य पड़े। एबार 2024 लोकसभा भोटेर फलाफल अनुयायी तमलुक लोकसभा केंद्र थेके बीजेपी प्रार्थी अभिजित गंगोपाध्याय जितेছেন এবং तमलुक लोकसभार मध्य जे 7टी विधानसभा आसन पड़ছে সেই 7टी विधानसभा आसन থেকেই बीजेपी एगिয়ে আছে। प्रथम यदि आपनादेरके नंदीग्राम विधानसभा आसने जे फलाफल एसेছে सेटा देखाई ताहले आपनारा देखते पाबेन नंदीग्रामे जेखाने बीजेपी प्रार्थी भोट पेয়েছেন 1,12,110टी सेखाने तृणमूल प्रार्थी भोट पेয়েছেন 1,03,910टी माने प्राय 8,000 मतो भोटे एगिয়ে आছেন बीजेपी प्रार्थी। एबार चलुन आपनादेरके नंदीग्राम विधानसभा आसनेर बुथभित्तिक फलाफल देखाई। एबार देखुन नंदीग्राम विधानसभा आसनेर बुथभित्तिक फलाफल देखाচ্ছি। प्रथम एकेबारे एक नम्बर बुथ थेके शुरू करছি। प्रथमे नाम आछे बीजेपी प्रार्थी अभिजित गंगोपाध्याय, द्वितीय स्थाने नाम आछे तृणमूल प्रार्थी देवांशु भट्टाचार्य। एबार यदि आपनारा प्रथमे एक नम्बर बुथटी देखें ताहले देखते पाबेन बीजेपी प्रार्थी जेखाने भोट पेয়েছেন 403टी सेखाने तृणमूल प्रार्थी भोट पेয়েছেন 343टी माने बीजेपी प्रार्थी एगिয়ে आছেন। एरपरे यदि आपनारा 2 नम्बर बुथटी देखें ताहले सेखाने आबार अन्य चित्र धरा पड़ছে माने जेखाने बीजेपी प्रार्थी भोट पेয়েছেন 84टी सेखाने तृणमूल प्रार्थी भोट पेয়েছেন 307टी माने बीजेपी प्रार्थी थेके तृणमूल प्रार्थी अनेकटाई बेशी भोट पेয়েছেন। तो এইভাবে যদি এই পাতাটি আপনারা লক্ষ্য করেন তাহলে এমন অনেক বুথই দেখতে পাবেন যেখানে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর থেকে অনেকটাই বেশি ভোট পেয়েছে। আবার কিছু এমন বুথ আছে যেখানে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে অনেকটাই ভোট বেশি পেয়েছেন। চলুন এরপরে আপনাদেরকে পরের পাতাতে নিয়ে যাই। এই পাতাটিও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন प्रथम यदि आपनारा 16 नम्बर बुथटी देखें ताहले बीजेपी प्रार्थी भोटेर व्यवधाने एगिয়ে আছে ঠিকই किन्तु खूब अल्प भोटेर मार्जिने। एरपरे यदि आपनारा এই পাতাটি लक्ष्य करें ताहले मोटामुटी प्राय बहु बुथই আছে যেখানে बीजेपी प्रार्थी भोटेर निरिखे एगिয়ে আছেন। আবার যদি আপনারা 25 नम्बर बुथटी लक्ष्य करें ताहले देखते पाबेन सेखाने बीजेपी प्रार्थी थेके तृणमूल प्रार्थी अनेकटाई बेशी भोटेर मार्जिने एगिয়ে আছেন। এইভাবে আপনাদেরকে পরের আরেকটি পাতা দেখাই। এই পাতাটিও যদি আপনারা দেখেন তাহলে এই পাতাতেও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে মানে অনেক এমন বুথই আছে যেখানে বিজেপি প্রার্থী এগিয়ে আছে তৃণমূল প্রার্থীর থেকে। আবার কিছু বুথ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে ভোটের ব্যবধানের মধ্যে খুব একটা ফারাক নেই। আবার কিছু এমন বুথ রয়েছে যেখানে তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন। তো এইভাবে যদি আপনাদেরকে একের পর এক পাতা দেখাই তো তাহলে আপনারা কিন্তু সেই একই ছবি দেখতে পাবেন। এইভাবে আপনাদেরকে একের পর এক পাতা প্রথমে দেখিয়ে নিই। যদি আপনারা প্রত্যেকটি বুথ দেখতে চান বা যদি निर्दिष्ट करे कोनो बुथ आपनारा देखते चान ताहले भिडियोटाके एकटू पज करे निन ताहले आपनी जे बुथ नम्बरटी रेजाल्ट देखते चाइछेन
সেটা দেখতে পাবেন এইভাবে। প্রথমে আগে আপনাদেরকে এই নন্দীগ্রাম বিধানসভা আসনে যে মোট 286টি বুথ আছে, সেই 286টি বুথে যে বুথ ভিত্তিক ফলাফল উঠে এসেছে সেটা দেখিয়ে নিই, তারপরে বাকি কথা বলছি। তো এইভাবে এই পাতাটিও আপনারা লক্ষ্য করুন। এইভাবে পরের পাতাতে চলে আসছি, এই পাতাটিও আপনারা লক্ষ্য করুন। চলে আসছি এইভাবে নিচের দিকে, তারপরে আবার তার পরের পাতায় চলে এলাম। এই পাতাটিও আপনারা দেখতে থাকুন। এইভাবে নিচের দিকে নামছি, আবার পরের পাতায় চলে এলাম। এইভাবে নিচের দিকে নামলাম এবং পরের পাতায় চলে এলাম। এই পাতাটিও আপনারা লক্ষ্য করুন। তো এইভাবে দেখতে থাকুন। প্রত্যেকটি বুথ আপনাদেরকে দেখাচ্ছি। যে বুথটি আপনারা নির্দিষ্ট করে দেখতে চাইছেন সেটিকেও আপনারা পজ করে কিন্তু দেখতে পাবেন। তো সেইভাবেই আপনারা বুথ ভিত্তিক ফলাফলটা দেখতে পারেন। তো এইভাবে একের পর এক পাতা চলে আসছি এবং বুথ ভিত্তিক ফলাফল কিন্তু এইভাবেই একের পর এক বুথে ধরা পড়ছে। তো এইভাবে 225 নম্বর বুথ হয়ে গেল এই পাতায়, 241 নম্বর বুথ থেকে শুরু হলো। এইভাবে পরস্পর প্রত্যেক পাতায় চলে আসার পরে একেবারে এরপর একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে চলে আসার পরে একেবারে শেষ পাতা, এই যে 286 নম্বর বুথ, এখানে গিয়ে শেষ হলো। মানে আপনারা দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে যে মোট ফলাফল উঠে এসেছে, সেখানে প্রথমেই আপনাদেরকে যেটা জানিয়েছিলাম, বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 1,12,110টি, সেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন 1,03,910টি। এবার প্রিয় দর্শক বন্ধু, এই বুথ ভিত্তিক ফলাফল দেখার পরে একটা বিষয় কি কিছু বুঝতে পারলেন? সামগ্রিকভাবে এবার 2024-এর লোকসভা ভোটের ফলাফলে যে ছবিটা বিশেষ করে দক্ষিণবঙ্গের লোকসভা আসনগুলিতে ধরা পড়েছে, সেই একই ছবি কিন্তু নন্দীগ্রাম বিধানসভা আসনে বুথ ভিত্তিক ফলাফলে ধরা পড়েছে। মানে যে সমস্ত বুথগুলিতে দেখতে পাওয়া যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, মানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোটের ব্যবধান খুব একটা নেই, সেখানে ঠিক আছে। কিন্তু যে সমস্ত বুথগুলিতে তৃণমূল বিজেপির থেকে অনেকটাই এগিয়ে আছে, সেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়, সেই বুথগুলিতে মুসলিম ভোটারের সংখ্যা বেশি, যে কারণে মুসলিম ভোটের অধিকাংশ ভোটটাই তৃণমূলের পক্ষে চলে গিয়েছে, যে কারণে সেই বুথগুলিতে বিজেপি ভোট পায়নি। তো এটা কিন্তু একটা ঘটনা। আর নতুবা সেই সমস্ত বুথে হয় কোনোভাবে সাধারণ জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি, যে কারণে সেই সমস্ত বুথগুলিতে তৃণমূল বিজেপির থেকে এগিয়ে আছে। তো এর মধ্যে কোন কারণটা হতে পারে বলে আপনাদের মনে হয় সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।